জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাই কেপিপি ভক্তি চ্যানেলে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা কথা বলবো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দোলযাত্রা নিয়ে। এটি কেবল রঙের উৎসব নয়, বরং প্রেম, ভক্তি ও আনন্দের এক অপূর্ব মিলন। দোলযাত্রার মাহাত্ম্য। দোলযাত্রা প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এটি মূলত শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার প্রেমলীলা ও আবির খেলার প্রতীক। পৌরাণিক কাহিনীতে বলা হয়, শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এই দিনে গোপিনীদের সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন। সেই থেকেই দোল পূর্ণিমা বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এক বিশেষ দিন হিসাবে পরিগণিত হয়ে আসছে। তবে এটি কেবল বৈষ্ণবদের উৎসব নয়, সকল সম্প্রদায়ের মানুষ এই উৎসবে আনন্দে মেতে ওঠেন। দোলযাত্রার আয়োজন ও রীতিনীতি। এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার বিগ্রহ নিয়ে বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করা হয়। বৈষ্ণব ভক্তরা একে অপরকে আবির ও গুলাল ছিটিয়ে শুভেচ্ছা জানান। মন্দির ও আশ্রমগুলোতে বিশেষ পূজা, সংকীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই দিনটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মতিথি। তাই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের জন্য দিনটি আরও বেশি পবিত্র। হোলিকা দহন ও দোল উৎসবের সূচনা। দোল পূর্ণিমার আগের দিন পালিত হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। এটি প্রহ্লাদ ও হোলিকার পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদকে বাঁচাতে হোলিকা দগ্ধ হয়েছিল, যা সত্যের জয় ও অসুর শক্তির বিনাশের প্রতীক। তাই দোল পূর্ণিমার আগের রাতে আগুন জ্বালিয়ে অশুভ শক্তির বিনাশের অনুষ্ঠান পালন করা হয়। 2025 সালের দোলযাত্রা সময়সূচি। এই বছর দোলযাত্রা পালিত হবে 14 মার্চ শুক্রবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথির সময়সূচিতে কিছুটা পার্থক্য থাকলেও মূল দিন 13 ও 14 মার্চই পড়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা শুরু 13 মার্চ সকাল 10:37। পূর্ণিমা শেষ 14 মার্চ সকাল 12:25। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা শুরু 13 মার্চ সকাল 10:22। পূর্ণিমা শেষ 14 মার্চ সকাল 11:33। সর্বোপরি দোলযাত্রা কেবল রং খেলার উৎসব নয়, এটি প্রেম, ভক্তি ও সত্যের জয়ের প্রতীক। এই দিনে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন, যা সমাজে সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা বহন করে। আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।